অনেক সময় আস্ত মুরগি রান্না করা কিংবা বাজার থেকে কিনে আনলে ভেতরে মশলা টশলা তেমন কিছুই ঢোকে না, কেউ খেতে পছন্দ করে না, কেউ খেতেও চায় না। এমন চিকেন আমরা সাধারণত নষ্ট করি, ফেলে দিই। সেই চিকেনগুলোকে আমরা যদি ফেলে না দিয়ে এই প্রসেসটা ফলো করি, তাহলে বাসার সবাই তো খুশি হয়ে যাবে, আর সবাই পেট ভরে ভাতও খেতে পারবে। চিকেনগুলোও নষ্ট হবে না, অনেক মজা করে সবাই খেতেও পারবে। তো আমার ওরকম কিছু চিকেন ছিল, সেই চিকেন গুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। একটা সাইডে রেখে এদিকে চুলাতে 3-4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ ফালিয়ে, আধা চা চামচ গোটা জিরা দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিয়েছি ছোট ছোট কিউব করে কেটে রাখা আলু। একটু বেশি পরিমাণে আলু দিলেই খেতে ভালো লাগবে। লবণ হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ করে, খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ করে আদা রসুন পেস্ট, আর 1/4 চা চামচ গরম মশলার পেস্ট দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কোনো ধরনের পানি দিব না, এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে সেই ঝুড়ো করে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা রান্নার সময় যদি 2-3 পিস মাংস উঠিয়ে রাখি, সেই মাংস দিয়েও এই রান্নাটা তৈরি করে নেওয়া যাবে। আর এটা যদি থাকে, বাসার সবাই পেট ভরে ভাত খাবে। এখন দিয়ে দিয়েছি 4-5টার মতো এলাচি, খুব ভালো করে থেতো করে। তো এখন অনবরত নাড়াচাড়া করছি। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন সবকিছু খুব ভালো মতো মিশে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি 2-3টার মতো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে, আর একটা রসুন কুচি করে তারপর দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজটা এ পর্যায়ে দিলেই খেতে ভালো লাগবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট জাল করে নিচ্ছি। এরই মধ্যে রসুন, পেঁয়াজ, আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। নিচ থেকে একটা ভাজা ভাজা ভাব চলে এসেছে। এখন শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে একদম লালচে কালার হয়ে আসছে, আর সবকিছু ভাজা ভাজা হয়ে মুচমুচে হয়ে আসছে। তখন বুঝতে হবে আমাদের চিকেনের এই ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা দেখেন এখনই কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে সবকিছু কিন্তু মুচমুচে হয়ে যাবে। এই মুচমুচে চিকেন ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয়, আমি তো ভয়ে যে দিতে পারছিলাম না, আমার জিভে পানি চলে আসছিল। এত বেশি মজার হয়। অল্প একটু এই ভাজি হলে গরম গরম ভাত 1 প্লেট নিমিষেই শেষ হয়ে যাবে। 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেলবে। তারপরও কিন্তু তৃপ্তি ভরবে না, মনে হবে খেয়েই যাই। এত মজার একটা ভাজি। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।